এদিকে ভোলায় জোয়ার ও ঝোড়ো বাতাসে ইলশা ফেরিঘাট লঞ্চ ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলা লক্ষ্মীপুর রুটের অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রয়েছে। ভেঙে পড়েছে ওই ঘাটের 20টি দোকান। ভোলার শিবপুর এলাকায় নদী ভাঙন চলছে, এতে ভাঙনের হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ। ঝোড়ো বাতাসে ভোলায় মেঘনা নদী ও সাগর মোহনায় 13টি ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছে 15 জেলে। বাকি জেলেদের জীবিত উদ্ধার করা হয়েছে। নোয়াখালী হাতিয়ায় বঙ্গোপসাগরে 4টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় 57 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে আরিফ নামে এক জেলে নিখোঁজ রয়েছে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির এই ঘটনা ঘটে। নগদের কাছে হক করলেই সমান, হেললেগা নগদের সেন্টারে একদম ফ্রি। এ বিষয়ে আরো জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু জানাবে যে নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ চলছে কিনা এবং ক্ষতিগ্রস্ত ফেরি ঘাটের কি পরিস্থিতি দেখছেন। হাবিবা, আপনি যেটা জানতে চেয়েছেন যে ভোলাতে গত 20 ঘন্টা টানা যে ঝড়ো বাতাস বৃষ্টি হয়েছে তা যে মেঘনা নদী এবং সাগরমোহনা কতটা উত্তাল এবং তাণ্ডব হয়েছে তার একটি নমুনা যদি দেখায়, আমার পিছন সাইডে আছে ইলিশা ফেরিঘাট। সেই ফেরিঘাটের পল্টুন দেখুন, ফেরিঘাটের র্যামওয়ে পল্টুন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে ফেরিঘাটটিকে একদম ঘাট থেকে সরিয়ে নিয়ে গেছে, যেটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে। এবং এটি মেরামতের জন্য বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক সেলিম আহমেদ তার নেতৃত্বে একটি টিম এখানে কাজ করছে। তারা চেষ্টা করছেন ফেরিঘাটটিকে আবার সচল করবে। এটি সচল না হওয়া পর্যন্ত ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখছি যে ভোলা শহর রক্ষা বাঁধ শিবপুরের যে অঞ্চলটি সেখানে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। 120 ফিট গভীর স্রোত ধারার মধ্যে গভীর সৃষ্টি হয়েছে এবং সেটি ভেঙে মূল শহর রক্ষা বাঁধ এখন হুমকির মুখে। যে কোনো সময় এই বাঁধটি যদি ভেঙে যায় তাহলে ভোলা শহরে পানি চলে আসবে, জেলা প্রশাসকের কার্যালয় পানিতে ডুবে যাবে, এরকম একটা আতঙ্ক সেখানে বিরাজ করছে। এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল থেকে আমরা ওই ঘাটে অবস্থান করছিলাম এবং তার ভাঙ্গনের ভয়াবহতা আমরা দেখছিলাম। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে 13টি ট্রলার ডুবেছিল যে ঝড়ের তাণ্ডবে নদীতে এবং সাগর মোহনায়। সেই 13টি ট্রলারে 100 শতাধিকের উপরে জেলেরা ছিল। তারা যে নিখোঁজ 15 জন ছিল, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি সেই নিখোঁজ জেলেদেরকে পাওয়া গেছে, তারা বাড়ি ফিরতে শুরু করেছে। তো হাবিবা, এই ছিল ভোলাতে অবস্থা, যেটি আবহাওয়া দপ্তর জানাতে পারেনি, কিন্তু এরকম দুর্গম এবং ভয়াবহতা সৃষ্টি হয়েছিল ভোলার অঞ্চলে। হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। অমিতাভ জানাচ্ছিলেন ভোলা থেকে।